আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। এখন তোমাদের ক্লাস শুরু করি। আমি আমি গত কালকে বলেছিলাম যে তোমাদের ত্রিকোণমিতি সমীকরণের সমাধানের সূত্রগুলি পড়াবো। এখানে 10টা সূত্র আছে। তোমরা প্রয়োজন ছাড়া কেউ কথা বলবে না। আমি সবাইকে মিউট করে রাখছি। যে কথা বলবে সে আনমিউট করে কথা বলবে, আবার মিউট করে দেবে কথা শেষে।
অনেকে এখনো রোল লেখো নাই। আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। ত্রিকোণমিতিক সমীকরণের মোট 10টি সূত্র আছে। আমরা 9, 10 এই ধরনের কিছু চলকের মান বের করেছি, কিন্তু এখানে একটু আলাদা। এখানে দেখো 1 নম্বর sin থিটা সমান 0 হলে থিটা সমান কত, এটা আমরা বের করব। তো sin থিটা sin অনুপাতের মান 0 কোথায় হয় এটা তোমাকে একটু জানতে হবে। আমরা যদি চতুর্ভাগ ব্যবস্থায় দেখি তাহলে এই x অক্ষ y অক্ষ কোন কোণ উৎপন্ন করার পর কোণ উৎপন্ন করে একটি রেখা OP এই থিটা কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। এখান থেকে sin থিটা সমান কত হয়, PM বাই OP। সংজ্ঞা থেকে আমরা জানি লম্ব বাই ভূমি অতিভুজ। সেই ক্ষেত্রে যদি সেটাটা 0 হয়ে যায় তাহলে এই কোণ উৎপন্নকারী রেখাটি ঠিক ওই অক্ষের সাথে মিলে যায়। তখন যদি বিন্দুটা এখানে আসে তাহলে দেখো ও PM টা কমতে থাকে, এখানে আসলে PM কমে যায়, যখন এখানে আসে PM টা শূন্য হয়ে যায়। তার মানে থিটা সমান 0 ডিগ্রি হলে এই sin থিটা সমান PM টা কি হয়ে যায়, OP এর সমান হয়ে যায়। আর সেক্ষেত্রে OP বাই OP সমান কত, PM টা শূন্য হয়ে যায়। শূন্য হলে এর মান কত হয়, শূন্য হয়। তার মানে x অক্ষের উপরে কোন বিন্দুর sin অনুপাতের মান সবসময় শূন্য হয়ে যায়। সেক্ষেত্রে ঋণাত্মক পাশের শূন্য না ধনাত্মক পাশের শূন্য। সেই ক্ষেত্রে এই ধনাত্মক পাশে কোণগুলোর পরিমাণ কি, 0 ডিগ্রি। তারপরে এখান থেকে একবার ঘুরে এসে এখানে আসলে কত হয়, পাই, মানে 180 ডিগ্রি। এখান থেকে যদি আবার একটু দূরত্ব যায় তাহলে আরেকটা পাই যোগ হয়, সেক্ষেত্রে 2 পাই। এখান থেকে আরেকটা আসলে 3 পাই, এখান থেকে আরেকটা গেলে 4 পাই। এই কোণগুলোর sin অনুপাতের মান হচ্ছে শূন্য হয়। তাহলে আমরা এই 0 সমান লিখতে পারি sin 0, এটা সমান লিখতে পারি sin পাই, এটা সমান লিখতে পারি sin টুয়াইস পাই, এটা সমান লিখতে পারি sin 3 পাই। আমরা এই তিনটা পর্যন্ত দেখালাম। এইগুলোকে যদি একটা নির্দিষ্ট ফরম্যাটে সাজাই তাহলে কি হয়, আমরা এখানে sin পাই, পাইয়ের সাথে কি আছে, 1 আছে। এখানে sin পাই, পাইয়ের সাথে কি আছে, 2 আছে। এখানেও sin পাই, পাইয়ের সাথে কি আছে, 3 আছে। তাহলে এখানে কত আছে, এখানে যদি পাই প্রকাশ করি তাহলে 0 ইনটু পাই লেখা যায়। এইটাকে যদি n তম পদে লিখি তাহলে দেখো পাই কমন, আর 0 1 2 3, 0টা বাদ দিয়ে হিসাব করো 1 2 3
এটার n তম পদ পর্যন্ত আসে হলো n, 1 2 3 এইভাবে n। তাহলে এটা কার মান? সাইন থিটার মান। সেক্ষেত্রে থিটা সমান আসে n পাই। nটা কি? n এর একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে হবে। n হচ্ছে বিলংস টু z, অথবা এইভাবে লিখতে পারো n যে কোনো পূর্ণ সংখ্যা বা শূন্য। তার মানে শূন্য পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলিকে আমরা পূর্ণ সংখ্যা বলি। কাজেই শুধুমাত্র n বিলংস টু z দিলে চলবে। এই হচ্ছে এই sin থিটা সমান 0 হলে থিটা সমান n পাই এর সাধারণ সমাধানের সূত্র। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এই একটা গেল। এখানে যদি cos থিটা সমান 0 হয় তাহলে কি? cos থিটা সমান 0 হবে। একটা মনে রেখো, cos 2 নম্বর, cos থিটা সমান 0 হলে থিটা সমান কত? cos কোথায় শূন্য? যদি 90 ডিগ্রি উৎপন্ন হয়, ঠিক আগের মতোই আমরা এখান থেকে PM OP এটা হচ্ছে থিটা। তাহলে এটা যদি OM টা যদি শূন্য হয়ে যায়, OM ভূমি যদি শূন্য হয়, তাহলে P বিন্দুটি ঠিক এই রেখার সাথে মিলে যায়। তখন থিটা সমান কত হয়? থিটা সমান 90 ডিগ্রি হয়। সেই ক্ষেত্রে থিটা সমান 90 ডিগ্রি হলে এই ত্রিভুজের ভূমি ও m টা শূন্য হয়ে যায়। তাহলে এই cos থিটা সমান OM বাই OP, 0 বাই OP। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে y অক্ষের উপরে cos অনুপাতের মান 0। সেই ক্ষেত্রে y অক্ষের উপরে কোণগুলোর পরিমাণ কি কি? 90 ডিগ্রি মানে π/2। এখানে যদি আরো দুইটা 90 ডিগ্রি যোগ হয়, তাহলে এখানে অনুপাতের মান, কোণের মান হচ্ছে 3π/2। এখানে যদি আরো দুইটা যোগ হয়, তাহলে এখানে 3 এর সাথে দুইটা π/2 যোগ করলে 5π/2, তার সাথে দুইটা যোগ করলে 7π/2। তাহলে y অক্ষের উপর কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, π/2, 3π/2, 5π/2, 7π/2। সেই ক্ষেত্রে দেখো, এই কোণগুলো যদি আমরা এখানে লিখি, যে cos π/2, cos 3π/2, cos 5π/2, cos 7π/2। এই মানগুলোর জন্য cos এর মান সবসময় শূন্য হবে। তাহলে এই মান কতগুলো আছে? যদি এইভাবে কোণ উৎপন্ন করতেই থাকে, তাহলে কোণের পরিমাণ কিন্তু এই π/2 এর বিজোড় গুণিত, দেখো 1 3 5 7 এইভাবে বাড়তেই থাকবে। এতগুলো সমাধান বলা সম্ভব নয় যে এখানে কয়টা সমাধান হবে। আমরা এটা বলতে পারি, এটাকে একটা সাধারণ সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করি, সেটাকে সূত্র হিসেবে বিবেচনা করতে পারি বা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে এগুলোকে যদি আমরা একটা সাধারণ ফর্মে সাজাই, যা একইভাবে নির্দেশ করবে বা বুঝতে সাহায্য করবে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই 3π/3 কে কি লেখা যায়? 2 × 1 + 1, 3 হয়, তার সাথে π/2। 5 কে কি লেখা যায়? 2 × 2 + 1 × π/2। 7 কে কি লেখা যায়? 2 × 3, 3 × 6 আর 7, π/2। তাহলে শুধু π/2 কে কি লেখা যায়? 2 × 0 + 1 × π/2। তাহলে ডট ডট দিয়ে আমরা n তম পদে কি লিখতে পারি? দেখো, প্রথম সংখ্যা সবগুলো 2 আছে, তাহলে এখানেও 2 হবে।
0 1 2 3 আগেরটাকে n লিখেছি, এখানে n সবগুলো চিহ্ন প্লাস, তাহলে এখানে প্লাস, প্রত্যেকটার সাথে 1 আছে 1, প্রত্যেকটার সাথে π/2 আছে, তাহলে এটার সাথে π/2 হবে। তাহলে এটা যদি cos থিটার মান হয় তাহলে থিটা সমান কত আসে? 10 + 1 * π/2। এটি হচ্ছে cos থিটা সমান 0 হলে থিটা সমান 10 + 1 * π/2, এটাই সূত্র। এখানে n belongs to z, তার মানে কি cos থিটা সমান 0 হলে থিটা সমান কি হবে? π/2 এর বিজোড় গুণিতক, π/2 এর বিজোড় গুণিতক। সেই ক্ষেত্রে আমরা এটা সহজে মনে রাখতে পারি। এরপরে আসে tan থিটা সমান 0 হলে থিটা সমান কত? তিন নম্বর, tan থিটা সমান 0 হলে থিটা সমান কত? সেই ক্ষেত্রে tan থিটা থেকে আমরা সরাসরি নিয়ে আসবো। tan থিটাকে কি লেখা যায়? sin থিটা বাই cos থিটা সমান 0। তার মানে কি sin থিটা সমান 0, আর sin থিটা সমান 0 হলে থিটা সমান আমরা কি পড়েছি? n পাই। তার মানে tan থিটা সমান 0 হলে থিটা সমান n পাই। তার মানে sin থিটা সমান 0 হলে আর tan থিটা সমান 0 হলে থিটা সমান একই সূত্র নির্দেশ করে, উভয় ক্ষেত্রে n পাই। যেখানে n belongs to z। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। এখন দেখো 4 নম্বরে যাবো। আমরা এখানে সূত্র 10টা সূত্রের মধ্যে অনুপাতগুলো ব্যবহার হবে মাত্র 3টা, একটা sin, cos আর tan। তিনটারই 0 হলে কি হবে সেটা আমরা বের করেছি। কিন্তু সেটা যদি এখন যদি দেখি যে 4 নম্বর sin থিটা সমান মনে করো হাফ আছে, কিংবা √3/2 আছে, কিংবা 1/2 আছে। তখন এরকম কোন সংখ্যা, যে সংখ্যাগুলো সাধারণত একটা নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, আর এই সংখ্যাগুলোকে সাধারণত যদি আমরা এটা সমান লিখলে sin π/6, এটা π/3, এটা sin π/4, তো কোনটাই না লিখে যদি আমরা শুধু একটা কোণ দিয়ে প্রকাশ করি, sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান কত, এইটা আমরা কিভাবে বের করব? সেই ক্ষেত্রে খেয়াল করো যে sin থিটা, প্রশ্ন হলো sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান কত। এখন sin আলফা তো পজিটিভ আছে, sin আলফা কোন চতুর্ভাগের পজিটিভ সেটা আমরা একটু চিহ্নিত করে নিই। পাই মাইনাস, এটা sin এর ঘাত, এখানে sin পজিটিভ, তারপরে 2π প্লাস অল পজিটিভ, এটা অল পজিটিভ, আর এটা sin আর কোসেক পজিটিভ, তার মানে sin পজিটিভ, sin নিয়ে কাজ করছে, sin এ দেখছি। তাহলে এখানে কি আছে পাই মাইনাস 2π প্লাস, এটা যদি আবার আরেকবার ঘুরে আসে তাহলে 3π মাইনাস, আবার এই পর্যন্ত যদি ঘুরে যায় তাহলে 4π প্লাস। এই কোণগুলোর sin অনুপাতের মান যাচ্ছে যে sin আলফা চিহ্নিত করে, তাহলে একই মান থাকে, তার মানে এর মানের কোনো পরিবর্তন হয় না। এই ব্যবধানে পাই মাইনাস 2π প্লাস 3π মাইনাস 4π প্লাস সব ক্ষেত্রে এই sin আলফা ফিরে আসে, তার মানে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেই ক্ষেত্রে এই কোণগুলো যদি আমরা লিখি sin, প্রথমে কি sin আলফা, এটা তো একটা থাকেই, এই ক্ষেত্রে আলফাও একটা মান, তারপরে sin পাই, পাই মানে 180,
ডিগ্রি, তারপরে সাইন 2 পাই, অল্প যদি বের ঘরে যায় প্লাস, কারণ যেখানে সাইন পজিটিভ সেই ঘরে কোণ কত হয় সেটা আমরা বিবেচনা করছি। তারপরে কি হয় 3 পাই, আরেকটা পাই যোগ করে মাইনাস হলে তারপর সাইনের ঘরে যায়। এরপরে এই মানগুলো নিয়ে দেখাই। এখন এইগুলো তো এলোমেলো আছে, এগুলোকে যদি আমরা নির্দিষ্ট আকারে প্রকাশ করি, দেখো এখানে সাইন 1 এর সাথে পাই, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে যদি 0 এই 0 প্লাস আলফা ধরি, 0 প্লাস আলফা ধরলাম, তাহলে সাইন আলফায় থাকে, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস। যদি কোনো সিরিজে প্লাস মাইনাস চলতে থাকে তাহলে পরে সেখানে আমরা কিন্তু n তম পদে -1 টু দি পাওয়ার n ব্যবহার করি, যে প্রতীকটি ব্যবহার করলে n এর বিভিন্ন মানের জন্য এই পদগুলো ফিরে পাওয়া যায়। তার মানে আমরা একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, এইগুলো এলোমেলো ভাবে ব্যবহার না করে যদি সবগুলোকে একই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, সবগুলোকে যদি আমরা প্লাস প্রকাশ করি, তাহলে তোমাকে একটা অপশন দেওয়া হলো যে তুমি প্লাস ব্যবহার করবে না মাইনাস ব্যবহার করবে। 90% বা তারও বেশি মানুষ পছন্দ করবে প্লাস, কারণ যোগ করতেই বেশি সহজ মনে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি প্লাস দাও তাহলে -1 টু দি পাওয়ার 1 ইনটু আলফা, পরোক্ষভাবে দেখো পাই মাইনাস আলফাই আসে। আমি যদি এখানে লিখি 2 ইনটু পাই, 2 পাই আছে, এখানে প্লাস আছে, তাহলে এখানে যখন -1 টু দি পাওয়ার 1 এসেছে তাহলে পরে এখানে -1 টু দি পাওয়ার 2 আসার কথা, কারণ পায়ের সাথে যেটা আছে সেটাই যদি পাওয়ার হিসেবে দিই, দেওয়ার পরে যদি এটা পরিবর্তন না হয় তাতে দিতে সমস্যা নাই, কারণ সবগুলো একই ফর্মেটে তৈরি হচ্ছে। এরপরে 3 ইনটু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 3 ইনটু আলফা। এখানে দেখো মাইনাসের পর পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাস হয়, তার মানে এই সংখ্যাটাই ফিরে আসছে। তাহলে এখানে কি লেখা 0 ইনটু পাই প্লাস -1 টু দি পাওয়ার 0 ইনটু আলফা। কোন কিছু পাওয়ার 0 হলে কিন্তু 1 হয়, তার মানে এটা 0 হয়, এটা আলফা, একই জিনিস থেকে কোনটার পরিবর্তন হচ্ছে না। তাহলে n তম পদে দেখো এবার লেখা যায় sin 0 1 2 3 n পাই, প্রত্যেকটা চিহ্ন প্লাস ব্যবহার করেছি, তারপর প্রত্যেকটা জায়গায় -1 আছে। সেক্ষেত্রে দেখো পায়ের সাথে 0 হলে এখানে পাওয়ার 0, পায়ের সাথে 1 হলে পাওয়ার 1, পায়ের সাথে 2 হলে পাওয়ার 2, 3 হলে 3, তাহলে এখানে n আছে, n এ কি n লেখা যায় সাথে আলফা। তাহলে থিটা সমান কি লেখা যায় n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। এইটা হচ্ছে এই 10টা সূত্রের মধ্যে সবচেয়ে কঠিন, কাজেই তোমরা একটু সতর্কভাবে এটা মনে রাখার চেষ্টা করবে। তবে মনে রাখবে এই সাধারণ সূত্রটি লেখার সাথে সাথে n এর বৈশিষ্ট্যটা লিখতে হবে, n কি নির্দেশ করে, এটা সমাধানের ক্ষেত্রেও এবং সূত্র লেখার ক্ষেত্রেও। যাই হোক, আমরা সবচেয়ে কঠিনটা দেখে ফেলেছি, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে বা তুলে নিতে পারো। তারপরে আমি 5 নম্বরে যাব, 5 6 সহজ আছে। তোমরা কি উঠিয়েছো? জি স্যার। একজন মেসেজে লিখছো চ্যাপ্টার 7 ফার্স্ট পেপার এসি আহমেদ স্যারের বই। আমি কিন্তু তোমাদের সেকেন্ড পেপার পড়াচ্ছি, সেকেন্ড পেপারের 7ম অধ্যায় 7.2। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যখন রোল কল করছিলেন তখন আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার, হয়তো স্যার রোল কলটা করা হয়নি। কত রোল তোমার? স্যার 330। 330। আচ্ছা ঠিক আছে,
325। আচ্ছা আমি এটা লাস্ট 5 মিনিটে কনফার্ম করব, তোমরা একটু নিশ্চিন্তে থাকো, আগে ক্লাসটা করে নাও তাহলে সুবিধা হয়, ঠিক আছে? লাস্ট 5 মিনিট আমি সবারই জল শুনবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, 5 নম্বরে আসি। এই cos থিটা সমান cos আলফা হলে ঠিক একই ভাবে সাইনের মতো করে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কত? এই cos আলফা কিন্তু এই যে 1/√2 √3/2 হাফ এইগুলোকে আমরা এই cos আলফা দ্বারা প্রকাশ করতে পারি। এখানে cos আলফা কোথায় পজিটিভ? এটা অল পজিটিভ, ঠিক আছে। আর cos এর নির্দিষ্ট ভাগ কোনটা? চতুর্থ চতুর্ভাগ, এটা cos পজিটিভ। তাহলে অনুকূলকারী রেখা এখান থেকে উৎপন্ন করে যদি প্লাস থিটা, এখান থেকে 2 পাই প্লাস থিটা হলে অল পজিটিভে যায়, মাইনাস থিটা হলে cos এর 7.2। তোমরা কথা বলো না, তোমাদের পড়ানো হচ্ছে সেকেন্ড পেপার বই এস আহমেদ থেকে 7.2 চ্যাপ্টার ত্রিকোণমিতির। আচ্ছা খেয়াল করো, এখানে যেটা বলা হচ্ছে যে cos পজিটিভ কোথায়? প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। এখানে কোনটার সাথে আমরা কোন গণনা করতে পারি? এর অক্ষের পজিটিভ সাইডে। তার মানে এটা cos আলফাকে যদি cos প্লাস মাইনাস আলফা লিখি তাহলে লেখা যায় কাজেই এর পরিবর্তন হয় না, cos প্লাস আলফা cos আলফা, cos মাইনাস আলফা cos আলফা। তার মানে যখন ওই মানটা কেন লিখতে পারবো? যখন তার মানের কোনো পরিবর্তন হবে না তখন সেই মানকেও আমরা এই থিটার মান হিসেবে গণনা করতে পারি বা কাউন্ট করতে পারি। তারপরে কি আছে? একবার ঘুরে আসলে 2 পাই প্লাস আলফা হলেও পজিটিভ, মাইনাস আলফা হলেও পজিটিভ। তারপরে যদি আরো একবার ঘুরে আসি, আরেকটা চক্র দিয়ে আসি, তাহলে আরেকটা 2 পাই যোগ হয়, তাহলে 4 পাই প্লাস মাইনাস আলফা। এরপরে যদি আরেকটা চক্র দেই তাহলে 6 পাই প্লাস মাইনাস আলফা। আমরা যে কোনো সূত্র প্রয়োগ করতে গেলে বা একটা ধারার এনতম পদ বের করতে গেলে প্রথম দ্বিতীয় তৃতীয় কমপক্ষে 3টা পদ দেখাইতে হয়। আমি এখানে 4টা করে দেখাচ্ছি, কিন্তু এখান থেকে তোমার বোঝা যাবে যে এনতম পদে গিয়ে কেমন হবে। এখানে একটু লিখি, দেখো 2 * 1 * পাই প্লাস মাইনাস আলফা। আর এখানে কি লেখা যায়? 4 কে 2 * 2 * পাই প্লাস মাইনাস আলফা। তাহলে 6 কে কি লেখা যায়? 2 * 3 * পাই প্লাস মাইনাস আলফা। তাহলে 0 কে কি লিখবে? এটাকে কি লেখা যায়? 2 * 0 * পাই, টোটালে 0 হয়ে যায়। এইবার আমরা ডট ডট দিয়ে যদি n তম পদ প্রকাশ করি তাহলে 2 সবার সাথে আছে, 0 1 2 3 n পাই সবার সাথে আছে, প্লাস মাইনাস সবার সাথে আছে এবং আলফা সবার সাথে আছে। সেই ক্ষেত্রে এই থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। এখন খেয়াল করো যে আমরা এর পরে সূত্রে যাই, tan থিটা সমান tan আলফা হলে কি হবে? ছয় নম্বর, tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান হর। চতুর্ভাগে tan কোথায় পজিটিভ? পাই প্লাস এটা tan এর ভাগ 2 পাই প্লাস এটা tan পজিটিভ,
প্রথম আর তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, এখানে কোণের পরিমাণ কার সাথে পরিবর্তন হবে? পাইয়ের সাথে, 2 পাই প্লাস পাই প্লাস 2 পাই প্লাস, আবার যদি আরেকটা ঘুরে আসে 3 পাই প্লাস আরেকটা পাই যুক্ত হলে 4 পাই প্লাস 5 পাই প্লাস। তার মানে পাই ব্যবধানে tan এর মান অপরিবর্তিত থাকছে। সেই ক্ষেত্রে আমরা এখানে tan-টাকে কিভাবে লিখতে পারি? tan আলফা একটা, ঠিক আছে, আরেকটা কি? পাই প্লাস, এরপরে 2 পাই প্লাস, তারপর 3 পাই প্লাস। আমরা এখানে এটা সহজেই আছে, পাইয়ের সাথে কি আছে? 1 প্লাস আলফা, এই পাইয়ের সাথে কি আছে? 2, তাহলে 2 ইনটু পাই প্লাস আলফা, এই পাইয়ের সাথে আছে কি? 3 ইনটু পাই প্লাস আলফা। তাহলে প্রথমটার সাথে কি? 0 প্লাস আলফা, তার মানে 0 ইনটু পাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে n তম পদে কি লেখা যায়? tan 0 1 2 3 n, সবার সাথে পাই আছে, পাই প্লাস আলফা, তাহলে থিটা সমান n পাই প্লাস আলফা। এখানে আমরা 6টা সূত্র দেখে ফেলেছি, সাইনের 2টা, কসের 2টা, ট্যানের 2টা। আজ একটা সূত্র বাকি আছে, সেটা সাইনের 2টা। এটা sin থিটা সমান 1 হলে থিটা সমান কত? sin থিটা সমান -1 হলে থিটা সমান কত? cos থিটা সমান 1 হলে কত? cos থিটা সমান -1 হলে কত? এই 4টা সূত্র আমি তোমাদের আগামী কাল ক্লাস আছে, সেই ক্লাসে শেষ করে অঙ্ক শুরু করব। তো তোমরা এই অন্তত 6টা সূত্র একটু মেমোরিতে নিয়ে নেবে ভালোভাবে, যাতে আমরা সমস্যার সমাধান করতে গিয়ে কোনোভাবে যেন মিস না করি। অনেকেই ডিসকানেক্ট হচ্ছে, আবার জয়েন করছে, মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের রুলগুলো আমি একটু কনফার্ম করব। কে কে আসো না আসো? এটা কি উঠানো হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। তোমাদের রোলগুলোর মধ্যে আমি 302 পেয়েছি, 3 পেয়েছি, তারপর 308, 309, 311, 313, 321, 322, 326, 27, 330, 332, 34, 35, 37, 342, 43, 44, 48, 56, 58, 61, 62, 66, 69, 72, 74, 75, 80, 84, 85, 88, 400। এর বাইরে কে কে আছে একটু বলো, আমি লিখে নিই। 305, 390, 336, 305। 334, 350, আচ্ছা আচ্ছা, আস্তে 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 334 লিখেছি, 38, তারপর 332, 89, 389। আচ্ছা আস্তে আস্তে বলো, আরে টাইম আছে তো। 390 লিখেছি, 383, 83, 395, 395, 389 লিখেছি, 399, 399, 32 আছে, 25 লিখলাম,
397 398 97 350 50 371 371 49 393 স্যার 318 392 18 392 92 স্যার 367 67 70 70 স্যার 371 310 হ্যাঁ স্যার 319 310 310 373 378 319 319 স্যার 337 360 318 আছে এরপরে 82 392 লিখছেন হ্যাঁ 92 লিখছি 83 লিখছি 300 304 লিখেছেন 304 লিখেছি 397 স্যার 332 লিখেছেন হ্যাঁ লিখেছি 97 লিখেছি স্যার 338 লিখেছেন 800 কত স্যার 370 লিখেছেন 70 লিখেছি হ্যাঁ স্যার 338 লিখেছেন স্যার 371 71 লিখেছি 333 33 ঠিক আছে স্যার 316 300 কত 316 16 স্যার 382 82 লিখেছি এই অনিন্দিতা আছো অনিন্দিতা রোল কত অনিন্দিতা প্রভা অনিন্দিতা প্রভা আছো স্যার 378 লিখছেন হ্যাঁ 78 লিখেছি আচ্ছা স্যার যাই হোক 318 318 লিখেছি সমস্যা নেই সবগুলো লেখা হয়ে গেছে তোমরা দাদা বলেছো এখন স্যার 330 লিখছেন 38 লিখেছি এখন দেখো তোমাদের যে যতদূর পড়ানো হয়েছে আগামীকাল দেখে আসবে তোমাদের সাথে আগামীকালকে ক্লাসে আবার দেখা হবে আর 1 মিনিট সময় আছে আমি তোমাদের অভিনন্দন বা ক্লাস উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি যারা উপস্থিত নাই তাদের উপস্থিত হওয়ার জন্য তোমরা একটু বলবে আমরাও চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আসসালামু